নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের লাল গাজর দিয়ে তৈরি গাজরের হালুয়ার রেসিপি। কোনো রকম খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ ছাড়া বাড়িতেই থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপি আপনাদের আমি বানিয়ে দেখাবো। গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি লাল গাজরটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন লাল রঙের গাজরটা ব্যবহার করতে। কমলা রঙের যে গাজরটা পাওয়া যায় সেটা দিয়ে গাজরের হালুয়া মোটেই ভালো হয় না। এখানে আমি 500 গ্রাম গাজর সামনেটা আর পেছনটা প্রথমে কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপরে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। এখানে আমি ছোট গ্রেটারটা ইউজ করছি, যেটাতে একদম মিহি গ্রেট করা হয়। আপনারা চাইলে এর থেকে এক সাইজ বড় গ্রেটারটাও ইউজ করতে পারেন। সব গাজরগুলো এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আশা করি দেখে বুঝতে পাচ্ছেন কতটা মিহি গ্রেট করা হয়েছে। সব গাজরটা গ্রেট করা হয়ে গেছে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। এখানে গাজরের হালুয়ার রেসিপিটি আমি সম্পূর্ণ ঘিতেই বানাবো, কারণ ঘিতেই এর টেস্ট সবথেকে ভালো হয়। তবে আপনারা যদি ঘিটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে সাদা তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে তারপরে গাজরগুলো ফ্রাই করতে পারেন। এখানে ঘিয়ের মধ্যে গাজরটা আমি ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যারা এখনও এই গাজরের হালুয়ার রেসিপিটি বানাননি, তাদের কাছে অনুরোধ করব ঝটপট এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে নিন। আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি গাজরটা ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি গাজরটা নরমও হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে। হঠাৎ করে যদি গাজরের হালুয়া খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এর জন্য বাজারে গিয়ে কোনো কিছুর কিনে আনার কোনো প্রয়োজন নেই। গাজরটা যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে 1 লিটার দুধকে আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে হাফ লিটার করে রেখেছি। গাজরটাও দেখুন পরিমাণে বেশ অনেকখানি কমে গেছে আর খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণের চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবার এই চিনিটা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখুন চিনিটা গলে গেছে আর গাজরের কালারটাও বেশ অনেকটা ডার্ক হয়ে গেছে। এবার এই চিনিটা ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুটা শুকিয়ে নেব। চিনিটা অনেকখানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার ঘন করে রাখা দুধটা। দুধের সাথে এবার গাজরটা খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিতে থাকবো। ফ্রাই করার সময় গাজরটা প্রায় 80% সেদ্ধ হয়েই গেছিল, বাকিটা এই দুধের মধ্যে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এই দুধটা জাল দিতে থাকবো, যতক্ষণ না দুধটা শুকিয়ে হালুয়ার আকার নিচ্ছে। আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতখানি লোভনীয় তৈরি হচ্ছে। অসাধারণ গন্ধ বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 2-3টে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি, সেই এলাচ গুঁড়োটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা বেশ অনেকখানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা
কাজু বাদাম কুচি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিতে পারেন। আরও 2 থেকে 3 মিনিট এই দুধটা শুকিয়ে নিলেই গাজরের হালুয়া আমাদের একদম রেডি হয়ে যাবে। তারপরে গরম গরম পরিবেশন করে নেব। তাহলে আমার আজকের গাজরের হালুয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।